ও দুনিয়ার মানুষ, সেই মা তোমাকে হাসরের ময়দানেও চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই মা তোমাকে চিনবে না। আল্লাহ বলবেন, বান্দারে, দুনিয়ার যে তুমি রোজা রেখেছিলা, আমি আল্লাহ তোমাকে সেই রোজার বদলে আমি আল্লাহ আজকে আমার বানানো জান্নাতের বালাখানার মেহমান আমি তোমাকে বানায়া দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال رسول الله صلى الله عليه وسلم. بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সকলে আমরা মুহাব্বতে একটু জিকির করি, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا সবাই বলো, بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. মারকাজ ও তাহসিন মাদ্রাসার উপলক্ষে একদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন ও দস্তরবন্দি উপলক্ষে আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি সাহেব, অত্র মার্কাজের সম্মানিত
প্রিয় হাফেজ মাওলানা জহিরুল ইসলাম সাহেব এবং অন্যান্য আসাতেজে কেরাম, সামনে উপবিষ্ট আছেন কলেজের টুকরা সন্তানের সমতুল্য প্রিয় ছাত্র ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি পরিবেশে মারকাজুত তাহসিনের ক্যাম্পাসে বসে আমাদেরকে কিছু দ্বীনি মুযাকারা করার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা সকলে আস্তে বলি আলহামদুলিল্লাহ। আমি একটা গজল গাইতে চাই, তোমরা শুনতে রাজি আছো? সবাই রাজি আছো? আমার সাথে সাথে তোমাদের গাইতে হবে। পারবা সবাই? হ্যাঁ, মাশাআল্লাহ। তোমরা তো চার দেয়ালের ভিতরে বন্দি থাকো, তোমাদের মনটা সবসময় ছটফট করে, সবসময় মনে চায় খালি বাইরে যেতে, না মন চায় না? আর বাড়িতে গেলে খালি বন্ধ করতে, সাত সবক আমফতা কিভাবে না দিয়া থাকুন যা, সবসময় খালি সুযোগ খুঁজো, সুযোগ খুঁজো না? এতে মাহফিল আসছে, এই উপলক্ষে অনেকে মনে সবক দাও না, মাহফিল বাস সবকটা না দিয়ে থাকতে পারি। আমি জানি কিভাবে, আমি তো হেফসখানায় পড়ছি, তো সেই জন্য জানি। তো যাই হোক, সুন্দর একটা উর্দু গজল গাইব ইনশাআল্লাহ। তোমরা আমার সাথে সাথে গাওয়ার চেষ্টা করবে। তোমরা শুধু এতটুকুই বলবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতে পারবে তো? পারবা সবাই? সবাই পারবা ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ। सुबह अज़ल से शम्अ हिदायत, शाम अबद तक क़ातिअ ज़ुल्मत, जिस पर आकर ख़त्म रिसालत, जिस पर आकर ख़त्म रिसालत, सबसे आखिर सबसे मुक़द्दम सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। সবাই জুড়ে জুড়ে এক শোনো শোনো, একসাথে হইতে হইব, তোমাদেরকে প্র্যাকটিস করা দিয়েছে, একসাথে হইতে হইব, একসঙ্গে সবাই শুরু করবা, একসাথে শেষ করবা, ইনশাআল্লাহ পারবা না? सुबह अज़ल से शम्अ हिदायत, शाम अबद तक क़ातिअ ज़ुल्मत, जिस पर आकर ख़त्म रिसालत, जिस पर आकर ख़त्म रिसालत, सबसे आखिर सबसे मुक़द्दम सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। जल्वे फितरत रहमत आलम, जल्वे फितरत रहमत आलम, चश्माए उल्फत मुहसिन आज़म, पेकर शफ़क़त ख़ल्क़ मुजस्सम, सबसे वाले सबके हमदम सल्लल्लाहु अलैहि, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। सुबह अज़ल से शम्अ हिदायत, शाम अबद तक क़ातिअ ज़ुल्मत, जिस पर आकर ख़त्म रिसालत, जिस पर आकर ख़त्म रिसालत, सबसे आखिर सबसे मुक़द्दम सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। शम्अ मोहब्बत जिसने जलाई,
रस्म गुलामी जिसने मिटाई, शम्अ मोहब्बत जिसने जलाई, रस्म गुलामी जिसने मिटाई। मदह सरा है जिसके खुदाई, मदह सरा है जिसके खुदाई, दर्द का दरमा ज़ख्म का मरहम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु सल्लल्लाहु अलैहि वसल्लम। सुबहानाल्लाহ बोलो, আরো জোরে বলো সুবহানাল্লাহ। কি আরো চলবো? আরো গজল চলবে? উর্দু না বাংলা? হ্যাঁ বাংলা। তোমরা উর্দু মনে বুঝো না, সেজন্য না। আমার কাছে উর্দু খুব পছন্দ, তোমরা মনে বাংলা পছন্দ করো, তাই না? কোন গজলটা গাইতাম বলো? হ্যাঁ যাক, সময় নাই, বাস এতটুকু। আবার যদি হায়াতে বাইচা থাকি ইনশাআল্লাহ আগামী বছর আবার তোমাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আমরা একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের সামনে সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা আমলের নিয়তে ছাত্র ভাইদের সামনে এবং যাদের কাছে মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে আপনাদের দরবারে পেশ করব। এই কথাগুলোর উপর আমরা যারা শ্রবণ করব সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এই আয়াতে আমার আল্লাহ ঘোষণা করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, আমি আমার প্রিয় নবী, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জুড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আমি রমজান মাস হাদিয়া দিয়েছি, উপহার দিয়েছি। এমন নবী পাইলারে উম্মত, যে নবীর উম্মতের জন্য আমার আল্লাহ বিশেষ অফার, একটা সুযোগ দিয়েছেন, রমজানুল মুবারক মাস। এটা কোনো সাধারণ মাস না, এটা কোনো স্বাভাবিক মাস না। জানুন রে তালিবুল ইলম, আজিজ তলাবারা, এটা কোনো সাধারণ মাস না। এই মাসে যদি কেউ একটা আয়াত তেলাওয়াত করে 70টা আয়াত তেলাওয়াত করার সওয়াব আমার আল্লাহ ওই বান্দার নামে লিখে দিবে। আর জোরে বল আল্লাহু আকবার। এমন রমজান মাস পাইলারে উম্মতে মুহাম্মাদি, যে রমজান মাস পাওয়ার জন্য কত উম্মতের মনে আফসোস ছিল। এমন রমজান মাস পেয়েছে যে রমজান মাসে আমরা যে কোরআন তেলাওয়াত করি, এই কোরআনটা রমজান মাসে আমার আল্লাহ পরিপূর্ণ রূপে সাধারণভাবে আস্তে আস্তে শেষ করে এই রমজান মাসের ভেতরে কোরআন অবতীর্ণকে সম্পূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই রমজান মাসে আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, জিবরাইল আমিনের সঙ্গে রমজান মাসে দাওর করতো। দাওর, তোমরা দাওর বুঝুনি, রিভিশন বুঝুনি, দাওর করো না তোমরা? দুইজন সবিনার সাথে আসেনি? নাই? বৃহস্পতিবারে ফাঁকি দাও না তোমরা? অনেকে 5 পারার কথা 2 পারা করছো,
2 পারা সবিনা পড়ছে, হুজুর জিজ্ঞাসা করছে কই পারা সবিনা পড়ছো? হুজুর আমি 5 পারা পড়ছি। সওয়াল করলে পারে না, পাঠ পার। আসে না এমন ছাত্র দাঁড়ায়া দাঁড়ায়া সবিনা পড়তেছে, দুজনে খালি জুইল দিতেছে আর কথা কইতেছে, এমন আসেনি না? তোমরা পীর সাহেব, তোমরা এমন না। অনেক ছাত্র আছে এমন যে দাঁড়ায়া পড়তেছে, হুজুর জিজ্ঞেস করে এক প্রশ্ন করে, জি হুজুর পড়তেছি। তোমরা হুজুর যেমন তোমরাই মন হই, হুজুর জানে তোমরা যে দাঁড়ায় কথা বলতেছো। এই রমজান মাস পেয়ে নবী জিবরাইল আমিনের সঙ্গে দাওয়াত করেছেন। কার সঙ্গে দাওয়াত করেছেন? জোরে বলো। জিবরাইল আমিনের সঙ্গে দাওয়াত করেছেন। জিবরাইল আমিন আমার নবীর সঙ্গে কোরআন তেলাওয়াতের দৌড় করেছেন। সুবহানাল্লাহ কইবা না? জিবরাইল আমিন একবার নবীকে কোরআন তেলাওয়াত শোনায়, নবীও একবার জিবরাইল আমিনকে কোরআন তেলাওয়াত শোনায়। সুবহানাল্লাহ। তোমাদের মা বাবারা কত ভাগ্যবান। আমরা যখন জান্নাতবাসী হয়ে যাব, ওই জান্নাতে যাওয়ার পরে আমার নবী কোরআন তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। আস্তে কও। নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য আবু জেহেল, আবু সুফিয়ানরা, নবীর তেলাওয়াত শোনার জন্য আবু জেহেলরা রাতের আধারে আমার নবীর হুজরা মুবারকের পাশে তারা কান পেতে পেতে বসে থাকতো নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য। ভোর রাত হওয়ার আগেই তারা যখন নবীর তেলাওয়াত শুনে যখন রাস্তার দিয়ে যাচ্ছিলেন, একে অপরকে জিজ্ঞাসা করে কোথায় গিয়েছিলা, তারা বলতে চায় না। বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য রাতের আধারে চুপে চুপে নবীর হুজরা মুবারকের কাছে যাইতো। সুবহানাল্লাহ। নবী যখন কোরআন তেলাওয়াত করত, আমরা যখন জান্নাতে যাব, জান্নাতের প্রধান মেহমান বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত শোনাবে, মানুষ বেহুশ হয়ে আরামের ঘুম ঘুমায়া যাবে। তখন আমার আল্লাহ এসে ডাক দিয়ে বলবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। ও আমার বান্দারা, আমি আল্লাহ জান্নাতি গোলামদেরকে আমার আল্লাহ সালাম দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, আর কি কোরআন তেলাওয়াত শুনতে চাও? বান্দারা বলবেন, আল্লাহ আমাদের নবী তেলাওয়াত করছে, এর চাইতে আরো সুন্দর তেলাওয়াত আমরা চাই। তখন আমার আল্লাহ নিজেই তার জান্নাতি গোলামদেরকে তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোরআন তেলাওয়াত করে শোনায়, কেমন হইব এই পরিবেশটা? এই জান্নাতের পরিবেশ কত সুন্দর হবে রে মুমিন। এই জান্নাতের পরিবেশটা কত ভালো হবে। আমার আল্লাহ কোরআন তেলাওয়াত করে সূরাতুর রহমান শোনাবে। সূরাতুর রহমান আমার আল্লাহ তেলাওয়াত করে শোনাবে। আর রহমান আল্লামনাল কুরআন। তেলাওয়াতের ধরনটা পাল্টায় দিবে। আমরা দুনিয়াতে কোরআন যে তেলাওয়াত করেছি, এই ধরনটা পাল্টায় আমার আল্লাহ আল্লাহর বাণী কোরআন জান্নাতি গোলামদেরকে তেলাওয়াত করে শোনাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তেলাওয়াত করতে চাওনি? ভালোভাবে পড়বানি? উস্তাদদেরকে ফাঁকি দিবা? সবক ঠিক মতো দিবা? 7 সবক ঠিক মতো দিবা? আমুক্তা দিবা? বৃহস্পতিবারে বাড়িতে গিয়ে 2 দিন দেরি করে আসবা? অনেকে আছে দাঁত মাজে না। আমি আমার মাদ্রাসায় সবসময় প্রত্যেকদিন ধরি, অনেক বাচ্চারা দাঁত মাজে না, গোসল দেয় না। এই জন্য কি হই? খুজলি, চুলকানি হই। এই বাহানায় 1 সপ্তাহ বাড়িতে থাকে। আর যারা যাইতে পারে না ওরা আফসোস করে, ইস আমারও যদি এমন হইতো আমিও বাড়ি যেতাম। ছাত্র জামানা চলে যাওয়ার পরে বুঝবা এই ছাত্র জামানার কি কদর। আমরা যখন হেফজখানায় পড়ি 20 পারা পড়ছি ভালোই, এরপরে শয়তানে ধরছে, এরপরে যে ডিস্টার্ব করছি, কিন্তু বাবা মা হাল ছাড়ছে না। শিকলদা বাঁধছে আমার আব্বার মাদ্রাসায় নিয়ে আমার বেঁধে দিচ্ছে। আব্বা যেখানে থাকে এর পাশেই হেফজখানা, এই মাদ্রাসাতেই। বাস
হেফজ কমপ্লিট হয়েছে, এর আগে ছাড়াছাড়ি নাই। সর্বশেষে আমরা নৌশা হুজুর কাছে দৌড় করছি, আলহামদুলিল্লাহ। আমাদের হজরত যার কাছে আমরা দৌড় করেছি অল্প বয়সে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তাআলা হুজুরের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়, সকলে বলুন আমিন। কিছুদিন কষ্ট করো বাবা, কিছুদিন তোমাদের পায়ে হাত রেখে বলছি, কিছুদিন কষ্ট করো, ইনশাআল্লাহ তোমরা তোমাদের মা বাবার জানাজার নামাজ পড়াবে ইনশাআল্লাহ। সকলে বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, জোরে বলো ইনশাআল্লাহ। এই কোরআন তেলাওয়াত কত দামি বাবা বুঝবা। আমরা আরব দেশের সাথে তাবলীগে সময় লাগাইছি, ওদের একটা বৈশিষ্ট্য আছে, ওরা ছোট কোরআন শরীফ বেগে রাখে। আমরা গল্প গুজব করছি, ওনারা কোরআন তেলাওয়াত করছে। আর মক্কাতে গেলে, মদিনায় গেলে দেখবে কোরআন তেলাওয়াত, প্রচুর পরিমাণ কোরআন তেলাওয়াত। এই রমজান আসছে, আমাদেরকে অফার দেওয়ার জন্য আসছে। এই রমজান একটা খতম কোরআন যদি তুমি তেলাওয়াত করতে পারো বাবারে, 70টা খতমের সওয়াব তোমার আমল নামে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতগুলা সুযোগ আমাদের জন্য, কতগুলা সুযোগ আমাদের জন্য, একমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য এই সুযোগটা। এই জন্য জিবরাইল আমিন নবীর সঙ্গে দাওর করতো। কি করতো? দাওর করতো। জিবরাইল আমিন একবার শোনাইতো, নবী আরেকবার শোনাইতো। যে রমজানুল মুবারক মাসে বিশ্বনবী জিন্দেগীর শেষ রমজান, এই রমজানের পরে বিশ্বনবী আর দুনিয়াতে থাকে নাই। সেই রমজানে নবী একবারের বদলতে দুইবার করে দাওর করে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, নবী সাধারণভাবে আপনি রমজান মাসে একবার দৌড় করতেন, এখন আপনি দুইবার দৌড় করেন, বুঝলাম না বিষয়টা। নবী বলছেন বুঝবা, নবী এই দুনিয়া ছেড়ে ওই রমজানের পরে আর এই দুনিয়ার বুকে থাকে নাই। ওই রমজানুল মুবারক মাসে চলে যাওয়ার পরে হজ্জাতুল বিদা 10ম হিজরিতে আমার নবী ভাষণ দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী বলছেন, আমি কি তোমাদের মাঝে ইসলাম ধর্মের পরিপূর্ণ বিধান তোমাদের মাঝে পৌঁছে দিতে পেরেছি কিনা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ নাআম, আপনি পেরেছেন। তখন নবী আসমানের দিকে তাকায়া বলে, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ ফালইউবাল্লিগু শাহিদু মিনকুমুল গায়ব। তোমরা এখানে যারা উপস্থিত আছো, তোমরা যারা উপস্থিত নেই, তাদের কাছে কোরআনের বিধানগুলোকে পৌঁছায়া দিবা। সুবহানাল্লাহ। এই রমজান মাসের কত মূল্য জানুনি? এই রমজান মাস রোজা কাকে বলে জানুনি? রোজা হচ্ছে সূর্য সকাল থেকে একেবারে তুলুয়ে ফজর থেকে শুরু করে সূর্য ডোবার পর্যন্ত 3 কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। খানা পিনা থেকে, জিমা থেকে, মিথ্যা কথা থেকে আমরা বিরত থাকতে হবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, আমরা তো রোজা রাখি কিন্তু দিনভর আমরা শুধু মিথ্যা কথা বলি। এই মিথ্যা কথার কারণে এই রোজার পরিপূর্ণ সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে না। তোমরা তো অনেকে রোজা রাখো, রমজান মাসে কে কে রোজা রাখে? হাত উঠাও। সবাই রাখো তো? হাত নামাও। এই ছোট ছোট বাচ্চারা রোজা রাখে, আর বাহিরে গিয়া দেখো পর্দার আড়ালে বসে বসে রোজার মাসের দিনের বেলা খাবার খায়। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আছে, আছে, আছে না নাই? হ্যাঁ, রমজান মাসে বাহিরে গিয়ে দেখো পর্দার আড়ালের ভেতরে এই বেহায়া নির্লজ্জ আল্লাহর বিধান রমজানুল মুবারক মাসে সে কি করছে? খাবার খাচ্ছে আর সিগারেট টান দিতেছে। রোজা, এই রোজার বদলা আমার আল্লাহ নিজ কুদরতি হাতে দিবে। as-sawmu li wa ana ujza bi। ও দুনিয়ার মানুষ, আমার গোলামরা শুনো, আমি আল্লাহ এই রোজার বদলত আমি আল্লাহ তোমাদেরকে হাসরের ময়দানে তোমরা যখন যার যার আমল নামা নিয়ে দাঁড়ায় যাইবা, কেউ কাউকে চিনবে না। বাবা চিনবে না ছেলেকে, সন্তানকে, সন্তান চিনবে না মাকে। যেই মা তোমাকে প্রতিদিন মাদ্রাসায় দিয়ে যায়,
বাবাদের সময় নাই, মা একটু ভালো খাবার খাইতে পারে না সন্তানের জন্য, সেই খাবারটা ফ্রিজে রেখে দেই, বৃহস্পতিবারে আসলে আমার সন্তানরা খাবার খাবে। মা যখন ভালো মন্দ কিছু রান্না করে, বাসাটা কাছে হলে মা খাবারটা নিয়ে এসে মাদ্রাসার ভিতরে মার্কাজুত তাহসিনের ক্যাম্পাসে চলে আসে তোমাকে একটু খাবার খাইয়ে দেওয়ার জন্য। ও দুনিয়ার মানুষ, সেই মা তোমাকে হাসরের ময়দানেও চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই মা তোমাকে চিনবে না। আল্লাহ বলবেন, বান্দারে, দুনিয়ার যে তুমি রোজা রেখেছিলা, আমি আল্লাহ তোমাকে সেই রোজার বদলে আমি আল্লাহ আজকে আমার বানানো জান্নাতের বালাখানার মেহমান আমি তোমাকে বানায়া দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর মেহমান খানার যদি মেহমান হন যায়, দুনিয়াতে যদি আমরা কারো বাড়িতে মেহমান হই, দুষ্টামি করলেও বাচ্চাদেরকে কিছু বলে না, মেজবানরা বলে কিছুই বলে না। আমার আল্লাহর মেহমান যদি হয়ে যাও, নুজুলাম মিন গফুরির রহিম, আমার আল্লাহর মেহমান খানার মেহমান, জানো নি তোমার জন্য কি সুন্দর ব্যবস্থাপনা। জান্নাতে যে আমাদেরকে যে খাটগুলো দিবে, তোমাদের বিয়ে বিশাখাত খাট আছে না, পালন আছে না, পালং, এই যে খাটের মধ্যে উঠতে হইলে কষ্ট করা লাগে, খাটটা যদি একটু উঁচা হয় কষ্ট করা লাগে, লাগে কি লাগে না? কিন্তু জান্নাতের বালাখানার এই খাটগুলোকে বলবেন, এই আমার জান্নাতি গোলামের জন্য, খাটটাকে বলবে একটু নিচু হয়ে যাও, নিচু হয়ে যাও। আমার জান্নাতের গোলাম মেহমান এই খাটের উপর আরোহণ করবে, তাওয়াদুআতি সুরুর, জানো ওই দিন খাটটা নিচু হয়ে ওই জান্নাতের মেহমানকে গ্রহণ করবে, অ্যাকসেপ্ট করবে। জোরে বলো সুবহানাল্লাহ। ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। একটা করে আয়াত পড়বা, একটা করে আয়াত পড়বা, একতলা উপরে উঠবা, একটা করে আয়াত পড়বা, একতলা উপরে উঠবা। যদি তুমি কোরআনের উপর আমল না করো, কোরআনকে যদি পড়ে পড়ে এক জায়গায় রেখে দাও, আর জিন্দেগি ভর পড়লা না, তোমার কোরআন ইয়াদ থাকলো না, জানো রে মুমিন, কবরে যখন তুমি যাইবা, এই কোরআনটা তোমার পাশে আলোর মতন হয়ে থাকবে। বলবেন, যতক্ষণ এই কোরআনওয়ালাকে, সাহিবুল কোরআনকে যতক্ষণ জান্নাতে না দিবে, আমি ততক্ষণ সেখান থেকে যাব না। সাপ বিচ্ছুরগণ, অন্ধকার কবরের ঘর, যেই কবরে গেলে আর কোনো সাথী নাই, যেই কবরে গেলে আর কোনো বাতি নাই, সেই কবরে তুমি যদি যাইবা, সেখান থেকে আর কোনো দিন ফিরে আসার সম্ভাবনা। আর জোরে বলো, কেউ আসছে, আসছে কেউ, যারা গেছে কেউ ফেরত আসছে, এই এখান থেকে আর ফেরত আসার কোনো সুযোগ নাই। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। বলো এরপরে কি? কেউ পারো না? কাফন আমার আপন, সেই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে রবে শুধু মাটি। ও দুনিয়ার মানুষ, এই কবরে তুমি যাইবা, মসজিদের পালকিটা তোমার ঘরে আসবে, মার্কিনী সাদা কাপড় তোমার গায়ে পেছায় লাগাই দিবে, আগরবাতি ধরাবে, তোমাকে মসজিদের সামনে খাটিয়ার উপরে তোমাকে শোয়া রাখবে। দেখবা তোমাকে চিরনিদ্রার ঘুম পাড়ানোর জন্য পাড়াপড়শিরা অনেক তাড়াহুড়া করছে, দেরি করতে চাচ্ছে না তোমাকে তাড়াতাড়ি দাফন করে দেওয়ার জন্য। ঠিক ওই মুহূর্তে বাবার জানাজা, আমার জানাজাটা পড়ানোর জন্য মার্কাজুত তাহসিনের যে সন্তানটা কত কষ্ট করে মা বাবা তাকে সেখানে পড়িয়েছিলেন, ওই সন্তানটা সামনে গিয়ে দাঁড়াবে, আমার বাবাকে ক্ষমা করে দিয়ে, বাবার পক্ষে আমি ক্ষমা চাই,
যেই বাবা রিক্সা চালায়, যেই বাবাটা ভ্যান গাড়ি চালায়, যেই মাটা ভাড়া থাকে, এই মা ওই বাবা তারা কত কষ্ট করে মারকাজুত তাহসিনে তোমাকে পড়াইয়াছিল। আজকে তুমি মসজিদের মহল্লাবাসীদের সামনে দাঁড়ায়া বলবেন, আমি আমার বাবার পক্ষ থেকে আমি সকলের কাছে ক্ষমা চাই, দয়া করে আমার এই বাবাটাকে মাফ করে দিবেন, দয়া করে আমার এই মা জনম দুঃখিনী মাকে মাফ করে দিবেন। এই বাবা মার জন্য এই সন্তানটা তামান্না করে আরজু করবেন, ক্ষমা চাইবেন, কেউ যদি ঋণ পান মাফ করবেন, অথবা আমার সঙ্গে সাক্ষাৎ করবেন। ওই বাবা মার চিরনিদ্রার ঘুম আরামের ঘুম পাড়ানোর জন্য এই মার্কাজের ছাত্রটা ওখানে গিয়ে বাবাকে কবরস্থানে নিয়ে শোয়া দিবে। কবরস্থানের মাটি চাপা দিয়ে সন্তানটা কবরের পাশে দাঁড়ায়া পড়বেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ, জোরে গো। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সন্তানটা মা বাবার দাফন কাফন শেষ করে তাকে আরামের ঘুম পাড়ায়া বাড়িতে আসবে। মাঝে মধ্যে কবর জিয়ারা করার জন্য, মাঝে মধ্যে জিয়ারা করার জন্য কবরে যাবে। এভাবেই করে আশা করি ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত তোমাদের বংশধররা তারা যেন সকলেই ওই কবরস্থানে গিয়ে কবরটাকে জিয়ারত করে। তোমরা করবানি কবর জিয়ারত? করবো তো ইনশাআল্লাহ। তোমাদেরকে কাজে দিলে মা বাবা টাকা রুজি করতে পারতো, মা বাবার একটু আসান হইতো। তোমাদের মতন অনেকেই কাজ করতেছে, অনেকেই আছে 8-10 বছর বয়সে কাজ করতেছে, কিন্তু কেন দিছে? টাকা কামানোর জন্য না বাবা, টাকা কামানোর জন্য না। একমাত্র দিয়েছি কেন? মাদ্রাসায় পড়বা, কোরআন শিখবা। বাবা মা যখন মারা যাবে তাদেরকে তোমরা সুন্নত তরিকে শোয়া দিয়ে আসবা। জিন্দিগি ভর কবরস্থানের পাশে দাঁড়ায়া চোখের পানিটা ঝরঝর করে ছেড়ে দিয়ে বাবার জন্য সূরা ইখলাস তেলাওয়াত করবা, সূরা ফাতিহা তেলাওয়াত করে বাবা মার জন্য কান্না করবা। সেই জন্য তোমাদেরকে মাদ্রাসায় দিয়েছি। আমরা 2 ভাই, আমাদেরকে মাদ্রাসায় পড়াইছে। আমার আব্বার কোনো কিছু চাওয়ার নাই, একটাই চাওয়া, তোমরা দুজনে আমার সম্পদ, তোমরা মাদ্রাসায় পড়ো, এটাই সম্পদ। যাদের মা বাবা ইখলাসের নিয়তে হালাল বক্ষণ করে যে সন্তানদেরকে কষ্ট করে মাদ্রাসায় দিয়েছেন, এই মার্কাজে দিয়েছেন, ওই সন্তানরা সঠিকভাবে পড়াশোনা করলে আর গার্জেন এবং আসাদুল কেরাম সঠিকভাবে যদি দায়িত্ব আদায় করে, ইনশাআল্লাহ 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 তোমাদের কারণে তোমাদের মা বাবার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম।